বাংলাদেশ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান এই ২ জন মানুষকে যারা অপমান অপদস্থ করে তারা আসলে মানুষের কাতারে না। তাই আসুন হিংসা নিন্দা ভুলে দেশের মানুষকে ভালোবাসার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। জি, উনি একটা ভালো মন্তব্য করেছেন ভিলেজ ট্র্যাডিশন। চমৎকার বলেছেন যে বাংলাদেশে এখন যা হচ্ছে আসলে তা হওয়া উচিত না এবং নির্বাচন যে সরকার দেবে না এটা কিন্তু পরিষ্কার। সো আওয়ামী লীগ বিএনপিকে এখন এক সুরে কথা বলতে হবে। একসাথে নির্বাচনের দাবি তুলতে হবে এবং আবার কেউ বলছেন যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবেই না, নির্বাচন মানব না এই দাবি তুলতে হবে। কারণ সরকার অলরেডি তাদের যে অবস্থানটা হারিয়েছে সাধারণ মানুষের কাছে। কাজে এই সরকারের আমলে আর সুষ্ঠু নির্বাচন হবে বলে কেউ আশা করেন না। রাকিব, ও না কেন মুন্না, ও অন্যরা মুন্না, তো ও এখন যারা মুন্না, আছে ক্ষমতায় মুন্না তারা তো কমেন্টস তার দেখাও ভাই। রাকিব ভাই, সরি এই মুন্না, মুন্না মানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব। আমার কমেন্টটা দে মুন্না ভাই। তার আর অন্য কোনো কমেন্টস আছে কিনা একটু দেও। রাকিব সাহেব ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা। জি, দেখেন জি। এই যে এখন যারা মানে এই মুহূর্তে যারা ক্ষমতা দখল করে আছে তারা যাদেরকে সাথে নিয়ে ক্ষমতা দখল করে মানে আজকে বাংলাদেশকে প্রায় শূন্যের কোটায় নামিয়ে নিয়ে এসেছে, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, তারা কারা? এই যে সন্ত্রাসী জঙ্গি, একটা উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি, তো এদেরকে নিয়ে যে আজকে এই এই ক্ষমতা দখলের যে রাজনীতি চলছে এবং তারা প্রত্যেকেই কিন্তু স্বীকারও করেছে, নানান ভাবে কিন্তু তাদের বক্তব্যে প্রকাশ পেয়েছে তারা সংস্কার করতে চায়, নির্বাচন করতে চায়, আরো 5 বছর থাকতে চায়, অমুককে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, ছাত্রদের রাজনৈতিক দল করতে হবে, সেই রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করতে হবে। আমরা দেখছি তারা আসলে XYZ ABCDEFGH তারা নিজেরা মিলে মিলে একটা চক্র করে কিন্তু আজকে আমাদের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছে। এই জি, মেটিকুলাসলি মাস্টারমাইন্ড যারা, তারাই জি, তো এরা। সেই জুলাইতে ছাত্রদের মুখোশে কিন্তু এই জঙ্গি সন্ত্রাসীদেরকে আমরা দেখেছি। এই সমন্বয়কারী নামে ছাত্র নামধারী আজকে কিন্তু তারা রাজনৈতিক দলের নেতা, তারাই তৌহিদি জনতা, তারাই বিক্ষুব্ধ জনতা, তারাই নাকি আবার ছাত্র নেতা। তো আমরা যাদেরকে দেখছি তারা কারা আসলে, তারা কাদের প্রতিনিধিত্ব করছে? আজকে যে জঙ্গি সংস্থাগুলো কি বাংলাদেশের? যারা যারা করছে তারা নিজেরা নিজেরা একটা পক্ষ হয়ে গেছে, নির্বাচন দিয়ে নির্বাচনের জন্য প্রত্যেকেই তো মরিয়া হয়ে গিয়েছিল, নির্বাচন করতে পারিনি, বাংলাদেশে নির্বাচন হয়নি, এখন নির্বাচনের সমস্যা কোথায়? এখন নির্বাচন তারা করবেন না, নির্বাচন মানে করবার মতো পরিবেশ পরিস্থিতিও তারা তৈরি করবেন না। এখন তারা যেটা করছে তারা কিভাবে থাকতে পারেন আরো 5 বছর কমপক্ষে নির্বিঘ্নে, সেই প্রচেষ্টা করছে। এটা জাতি জি, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য তাদের কোনো পরিকল্পনা নেই। জি, জি, ধন্যবাদ। উই আর প্যাসেঞ্জার্স না? একটা গোষ্ঠী ডক্টর ইউনূসের নাম ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত তারা গুটি কয়েকজন লোক। ধন্যবাদ আপনাকে। মুন্না নাহিয়ান নামে একজন করেছিলেন। একটা পোস্টে কি আবার দেখা যায় টি-শার্ট প্রকৃতি করেছে ফারুকী, বিলকিস বেগম। জি, জি, ধন্যবাদ আপনাকে। বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি, জি, জি। চেষ্টা করছিল। পুরোপুরি হয়নি। বিলকিস বেগম। জি, মুন্না নাহিয়ান নামে একজন ওই যে আমি ওইটা আপা কথা বলছিলেন তো আমি পড়তে পারিনি। যদি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে। আর আমরা দর্শক মণ্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একেএম শামসুদ্দোহা পুড়িয়ে পরে নিজেদের প্রকৃতি ছিল শোভাযাত্রায়। পুড়িয়ে পরে নিজেদের প্রকৃতি ছিল শোভাযাত্রায়। ও আচ্ছা। আসল ফ্যাসিবাদ কিন্তু পুড়ে গেছে। ঠিক আছে? এখন তিনি বলতে চাচ্ছেন যে নিজেদের ফ্যাসিবাদী চরিত্র তারা সামনে নিয়ে এসেছে। আমার মনে হয় এটাই বুঝলাম। নূর নাজমুল, সব ভাতা তো বন্ধ হয়ে গেছে। নববর্ষ ভাতা বন্ধ করে দিলে কি আসে যায়? জি, সব ভাতা তো বন্ধ। ধন্যবাদ আপনাকে। আম তারপরে রয়েছেন আরো জি, বিলকিস বেগম যেহেতু কাশেম চাচার সাথে কথা বলা খুব উপভোগ যে কাশেম চাচা সুস্থ আছেন, আগামীতে আবার কথা বলবেন। জি। ধন্যবাদ বিলকিস বেগম। উই আর প্যাসেঞ্জার্স ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে উল্লেখযোগ্য ৩ জন মানুষ যদি দেখাতে পারেন, যারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে উপকৃত স্বাবলম্বী হয়েছে, আমি আপনাকে কথা দিচ্ছি ৳১,০০,০০০ আমি তাদেরকে দেব। আমি একজনের কথা বলতে পারবো, উই আর প্যাসেঞ্জার। ডক্টর ইউনূস সাহেব একজন আর ২ জন খুঁজে বের করতে আমার কোনো কষ্ট হবে না। ২ জন খুঁজে বের করতে কষ্ট হবে না। এই চ্যালেঞ্জ নিতে পারলাম না। ঠিক কথা বলেছেন। আসলে কারা উপকৃত হয়েছে? গ্রামের মানুষ কি সবাই এখন কোটি ডলারের মালিক? আবার কেউ বলছেন ৩-০ দারিদ্র্য ৩-০ বাংলাদেশ থেকে তিনি শুরু করুন ৩-০ বাংলাদেশ থেকে যে বাংলাদেশের দারিদ্রতার হার কমিয়ে দেন, বন্ধ করে দেন। যে ৩-০ বাস্তবায়িত হলে পৃথিবীতে দারিদ্র্য থাকবে না। পৃথিবীর দরকার নাই। বাংলাদেশটা আগে হোক। সালিম সেলিম আহমেদ তিনি বলছেন, "আগে কি হয়েছে তা সবাই জানে কিন্তু আগামীতে দেশের অবস্থা অনেক খারাপ সেটা হবে ১০০% সত্যি।" ধন্যবাদ সালিম আহমদ আপনাকে। যে অনেকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন। ওই যে মাসুদ রহমান তিনি বলছেন, "ভাই ফারুকী ও তিশাকে জাতীয় বেঈমান ঘোষণা করুন। একই সাথে আওয়ামী লীগকে ডুবানোর জন্য নিক্সন, তাপস, সেলিম, কাদের, হেলাল, রেহানা ও অন্যান্য লুটেরাদের ব্যান্ড দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলা" ও আচ্ছা বাদ দিয়ে মনে হয়। ব্যাট দিয়ে।
বাদ দিয়ে আওয়ামী লীগ গড়ে তুলুন। জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ওই সময় যারা সন্ত্রাস করেছে, যারা হুঙ্কার ছেড়েছে, তাদের বক্তব্যের আমরা নিন্দা তখনও জানিয়েছি, আমি বিশেষ করে। আ এখনো জানাই। রইস রুকন তিনি বলছেন রয়েল বেঙ্গল বিড়াল। হ্যাঁ, সুন্দর নাম হয়েছে এটা। সুন্দরবনের বাঘগুলো এই বাঘ দেখলে খেপে যাবে। জি, সো তাদের সামনে এটি কখনো খুলনায় নেয়া যাবে না। চারুকলায় যেটা হয়েছে। ভিলেজ ট্র্যাডিশন তিনি লিখেছেন, "কোন ভাতা বন্ধ হয়নি। শেখ হাসিনা অসহায় মানুষদের যেভাবে পাশে দাঁড়িয়েছেন, কোন ভাতা বন্ধ হয়নি। আচ্ছা, দাঁড়িয়েছে সবাই এভাবে পাশে দাঁড়ান। শেখ হাসিনার মতো কয়জন আছেন যে দেশের জন্য, দেশের মানুষের জন্য এতটা চিন্তিত বা চিন্তা করেছিলেন?" জি, ধন্যবাদ আপনাকে। ভিলেজ ট্র্যাডিশন একেএম শামসুদ্দোহা তিনি বলছেন, "মবের এই দেশে বৈশাখ আসুক মঙ্গল আলোকে।" রেইস রোকন তিনি বলছেন, "মূর্তি নিয়ে আজকে জামাতের হালাল শোভাযাত্রা হয়ে গেল।" জি, এটা তো এটা একটা সুবিধা হয়েছে আপু। এটা আরেকটু সুবিধা হয়েছে যে বিগত দিনগুলোতে তারা যেভাবে বলেছেন এটা ঘৃণ্য লাথি মারার কথা বলছে। পহেলা বৈশাখ, ২১শে ফেব্রুয়ারি। এখন কিন্তু এগুলো জায়েজ হয়ে গেছে, আগামী তার বলতে পারবে না। খন্দকার ইলিয়াস ১৬ বছর হারাম আজ হালাল। বাহ! হুজুরেরা। জি, আজকে ঠিক আছে এটা। কেউ আমাকে বলছেন যে অমুক হুজুর কি কোন মন্তব্য করেছেন? তারিক মনোয়ার সাহেব কি শাহবাগের দিকে লাঠি নিয়ে এসছেন? হামজা সাহেব কি শাহবাগের দিকে লাঠি নিয়ে এসছেন? বা আবু তোহা আদনান সাহেব কি লাঠি নিয়ে এসছেন? আজহারী হুজুর সাহেব কি এসছেন? না, আসেননি। আসেননি, কেউ আসেননি। এটা তো হালাল। ঋষভ অনন্য মাদ্রাসা নামের বৃক্ষ দেশটাকে ধ্বংস করছে। জি, ধন্যবাদ আপনাকে। আ জিয়াউল হক। না, এখন সুবিধা হচ্ছে আব্বাসী সাহেবও আসেন নাই। এটা হচ্ছে যে আগামীতে আর কেউ আসবেন না। এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে গেল ভালো। যেভাবে হিংসাত্মক মন মানসিকতা নিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে, এদের শেষ কোথায়? জি, আমরা সুদৃষ্টি কামনা করছি, সবার মঙ্গল হোক সেটি কামনা করছি। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে বৈশাখ এসছে। এখন বৈশাখী ঝড় আসবে। বৈশাখী ঝড় এসে সব ধুয়ে মুছে নিয়ে যাবে। SANRJ মোহাম্মদ বিন সালমান যেইভাবে করা হয়েছে বাংলাদেশ থেকে যদি এমন মনে করে সৌদি সরকার ৩১ লক্ষ বাঙালি পাঠিয়ে দিবে তাহলে সুর মহাজন কি করবে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও মোহাম্মদ বিন সালমানকে যেভাবে অপমান করা হয়েছে মনে হয়, হ্যাঁ? বাংলাদেশ থেকে। এমন হ্যাঁ, এগুলো ঠিক না, এগুলো ঠিক না। দেশ ও জাতির ধ্বংসের জন্য এগুলো করছে। জি, ধন্যবাদ আপনাকে। আপা কিছু বলবেন এখন? হ্যাঁ, আমি দুটো ঘটনা বলবো। একটা হচ্ছে যে জি, পয়লা বৈশাখের মানে আগের দিনে আমরা দেখেছি খুবই ঐতিহাসিক যে ডিসি হিলে যে পয়লা বৈশাখ হতো, যে পয়লা বৈশাখের চট্টগ্রামে। যে মঞ্চ ছিল হুম, আগের দিন হুম, আমরা দেখেছি ভাঙচুর হয়েছে। তো এই যে ভাঙচুর হওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে অপশক্তিটা আছে ওরা কিন্তু তৎপর এবং এই তৎপরতাটা এমন যে ওদের হয় দখল করতে হবে, তাদের মতো করে পয়লা বৈশাখকে পরিবর্তন করে ফেলতে হবে, পয়লা বৈশাখকে একটা ইসলামীকরণ কিংবা তাদের নিজস্ব একটা আবরণে ঢেকে দিতে হবে, অথবা বন্ধ করে দিতে হবে। আমরা আগে দেখেছি আমাদের হুমকি দিয়েছে, আর এবার দেখলাম পয়লা বৈশাখটাও দখল হয়ে গেছে এবং যেখানে যেখানে পারিনি সেখানে ভাঙচুর হয়েছে। এটা একদমই মানে একটা সাইন বলা যায় যে এটা আমাদের জন্য অশনি সংকেত। আমাদের সংস্কৃতি যখন দখল হয়ে যায়, এবং আমরা কিন্তু দেখেছি আমাদের অন্যান্য ছোট ছোট যে আনুষঙ্গিক অনেক অঙ্গ সংগঠনের অনেক সাংস্কৃতিক গ্রুপগুলোর ভিন্ন ভিন্ন প্রোগ্রাম থাকে, নাটক থাকে, উৎসব থাকে, সেগুলো কিন্তু হতে পারেনি নির্বিঘ্নে। তো সেই জায়গাগুলোতে প্রমাণিত হয় যে আসলে আপনি যতই ঢাকঢোল দিয়ে মানুষকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে যতই আয়োজনটা দেখান বড় করে, তো তাতে কিন্তু আসলে মূল যে চেতনার জায়গাটি প্রস্ফুটিত হয় না। আমাদের পয়লা বৈশাখ ধ্বংস হয়েছে, দখল হয়ে গেছে বাংলাদেশের মতো। এটা আমাদের জন্য অশনি সংকেত। আমরা যদি এই আমাদের সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্যকে আবার ফেরত আনতে না পারি, তাহলে এই বাংলা যে এখানে পৌঁছে যাচ্ছে, বাংলা বাঙালি জাতির ঐতিহ্য, সেগুলো খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। এই ভয়ঙ্কর দিকে যখন চলে যাবে তখন আমরা চাইলেও ফিরিয়ে আনতে পারবো না। এই আর কি। আর আমি একটা হঠাৎ করে একটা জি, আপনার সাথে কথা বলতে বলতে একটা খুব দুঃখজনক সংবাদ দেখলাম। জি, আহ জি বলুন। আমাদের বর্ষিয়ান নেতা, আমাদের সেই তোফায়েল আহমেদ ভাই, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের আমি জাস্ট মাত্রই দেখলাম, আমার আসলে না, এটার কোনো না নিউজ আছে কি? একটু দেখাইতে পারেন? আমি মাত্রই দেখছি। উম মানে আচ্ছা। উনি অসুস্থ ছিলেন অনেক দিন। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা জানি, অসুস্থতা জানি। আমাদের বর্ষিয়ান বাংলাদেশ আওয়ামী রাজনীতিবিদ। লীগের সদস্য, আপনি আমাদের বীর কিসে পেয়েছেন মুক্তিযোদ্ধা। আপা? এটা আমি ফেসবুকে দেখলাম আর কি, এবং যারা দিয়েছে অথেন্টিকই। ফেসবুকে বঙ্গবন্ধুকে যিনি বঙ্গবন্ধু উপাধি ঘোষণা করেছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ ভাই আমাদের আজকে আপনি যে বাংলাদেশের এই ক্রান্তি। আহ এখন কি আমি উম আমি কি পাঠাবো আপনাকে? একটু আমি না আপনাকে ট্রাম্পের আচ্ছা আরেকটু কনফার্ম হই। মানে আমরা ঠিক আছে, আপনি দেখেছেন অনেকে ওই যে ওইদিন কাউকেও দেখছি যে তিনি যে মারা গেছেন সেজন্য দুঃখ প্রকাশ করছেন কিন্তু মারা যায়নি।
নিউজ এখনো আসেনি, নিউজ এখনো আসেনি। হয়তো কেউ তাৎক্ষণিকভাবে জেনেছেন। পত্র-পত্রিকা এখনো আসেনি আরকি। হয়তো আমরা একটু খুঁজে হ্যাঁ, আমি বেড়াচ্ছি। বুঝতে প্রিয় পারছি না। দর্শক আপনারা সোশ্যাল জাস্ট মিডিয়ায় আমি সেটাই বলছি যে মানে বুঝতে পারছি না। সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম তাই শেয়ার করলাম। কিন্তু ও সত্য আরেকটা যেটা মিথ্যা দেখলাম, আরেকটা দেখলাম মাকসুদ রহমান মোশাররফ তিনি লিখেন, "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।" মহান আল্লাহ যাই হোক আপনাকে আমরা ওনার জান্নাতুল ফেরদৌস মানে উনি নসিব করুন। আমরা জানি না তথ্য না কিন্তু এটা একটা ফেসবুকে এটা দেখছি। একটা না সত্য কিনা আমি জানি না। এটা আপনি কি এটাই দেখেছেন না? হ্যাঁ, হ্যাঁ, আমি এরকম অনেকগুলো দেখছি। যাই হোক আমরা জানি না আমরা উনার মানে আমি উনার জন্য দোয়া করি যাতে উনি আরো দীর্ঘ হায়াত পান। যদি ঘটনাটি জি। মানে অসুস্থ হয়ে যদি ধরেন হসপিটালাইজড হয়ে থাকে। উনার জন্য আচ্ছা আমরা দোয়া করি ফেসবুকে আমাদের এই কিছু, বাংলাদেশের কিছু মানুষজনকে উনার মতো বরেণ্য বর্ষীয়ান নেতা আমাদের খুব প্রয়োজন। এই আ আরকি। আচ্ছা যাই হোক বিষয়টা আমিও একটা পোস্ট দেখলাম। আরেকটা বিদায় নক্ষত্র থেমে গেল আরেকটি বজ্রকণ্ঠ। আরেকটি দেখতে পাচ্ছি। এই যে আপু এটা। এগুলো আ হ্যাঁ, মানে পত্র-পত্রিকা অনেক এখনো আসেনি বেশি হয়তো যারা তাৎক্ষণিকভাবে যারা খবর হ্যাঁ, পেয়েছেন হয়তো তারা দিচ্ছেন। দেখো আ আমি এটা মনে হচ্ছে করি মোহাম্মদ রিয়াদ। দোয়া করি যাতে উনি আল্লাহ উনাকে হায়াত দিক। আর আ পহেলা বৈশাখী। এই যে ঘটনা কি আরেকটা জানি না। এসছে সাইফুর রহমান। তার মানে ঘটনা সম্ভবত জানি না মানে দেখে তো আমি আসলে মানে একটু আঁতকে উঠলাম। আ পাশাপাশি ও আজকে ধরেন আরেকটা এসছে। কথা মনে হয় সত্য আরেকজন একটা স্ট্যাটাস দিয়েছে জাতীয় নেতা। বুঝতে পারছি না আরকি। কিন্তু আচ্ছা মানে যখন আজকে আমরা শোকাহত আরেকটি এসছে। তার মানে সত্যই। বুঝতে পারছি না। খুব দুঃখজনক আচ্ছা। আমি হুম। যাক ঠিক আছে আমরা সেটা দেখব সেটা সত্যতা আমরা যাচাই করব। প্রিয় দর্শক আমরা যে কথাটি বলতে চাই রোকেয়া প্রাচী আপার কথা শেষ হয়েছে। আমি দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হবার জন্য ডায়ালগ ফর ডেমোক্রেসি। হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে আমরা ইয়ের বিপক্ষে গাজায় যে হত্যাযজ্ঞ চলছে সারা বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানবতাবাদী যারা সবাই তার বিপক্ষে। কিন্তু কারো কিছু করার শক্তি হচ্ছে না বা করা যাচ্ছে না। এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে যে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে হ্যাঁ, বর্তমান সরকারের অধীনে যেভাবে হওয়ার দরকার সেভাবেই হয়েছে। এটাকে আমি নেতিবাচক কিছু দেখি না। এর বেশি উনাদের দ্বারা আর সম্ভব হতো না। ভালো কি করে ফেলতো সেটা তো উনাদের সেই চিন্তা ভাবনা নেই। তাদের চিন্তা ভাবনা অনুযায়ী তারা ঠিকই করেছেন। আজকে যা হয়েছে, ভাঙচুর যেখানে হয়েছে সেটাও ঠিক আছে। বাঘের যে আকৃতি তৈরি করেছেন সেটাও ঠিক আছে। তারা যেভাবে র‍্যালি করেছেন, যেভাবে তাদের সম্ভব যতটুকু সম্ভব যতটুকু ক্যাপাসিটি সে অনুযায়ী তারা করেছেন। এটিকে আমার মনে হয় এক ধরনের সাধুবাদ জানাতেই হয়। তারা তাদের মতো করেছেন, they are success তারা সাকসেসফুল হয়েছেন। আবার যদি অন্য কোন নেতৃত্ব কখনো আসে তারা আসল বাংলা পহেলা বৈশাখ যেরকম হওয়ার সেরকম করেই তারা পালন করবেন, উদযাপন করবেন। অতীতেও আমরা পয়লা বৈশাখে যেটা দেখেছি যেভাবে হয়েছে আমরা সেভাবে দেখতে চাই। ঢাকা শহরে এত মানুষের জমায়েত ঘটে পহেলা বৈশাখে, সেটি যদি এখন না হয় রাস্তায় আমরা ভালোভাবে চলাফেরা করতে পারছি। মানুষ যদি কম হয়ে থাকে এখন ভালো। মানুষের যাতায়াতের জন্য ভালো ছিল পহেলা বৈশাখটা। আর আরেকটা হচ্ছে যে কেউ বলে থাকেন আমাদের উপদেষ্টারাও বলেন এটা বাংলা সংস্কৃতি না, এটা বাংলা সংস্কৃতি না। আচ্ছা তো এগুলো বাংলাদেশেরই তো, এই অঞ্চলেরই তো। এই অঞ্চলেরই তো কালচার এগুলো। কৃষি প্রধান দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান না আমাদের আশেপাশে যারা আছে তারা তো এটা পাকিস্তানও হয়তো তাই। কিন্তু আমরা তো এগুলো ইলিশ মাছ, এই পান্তা ভাত, এই গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, আমাদের আউল বাউল গান, আমাদের এই ফোক ফেস্টিভাল যেটা হয়, আমাদের ওই আউল বাউল সমস্ত কিছুই তো আমাদের পহেলা বৈশাখে স্থান পায়। কেউ বলেছেন এই যে নতুন করে এখন ইলিশ মাছ পান্তা ঢুকান। আরে ভাইরে একটা দিন আমরা মজা করে খেলাম। যারা পারে তারা খায়, যারা পারে না তারা খায় না। এটা নিয়ে তো বিদ্রূপ করার কিছুই নেই। আমাদের যা কিছু ভালো আমরা সেটাকেই আমাদের উৎসবে উপস্থাপন করতে পারি। আমাদের যা কিছু ভালো সারা পৃথিবীতে সমাদৃত সেটা আমরা আমাদের পয়লা বৈশাখ বা যেকোনো উৎসব উদযাপন আমরা সেগুলো দিয়ে করতে পারি। এটা অত্যন্ত স্বাভাবিক এবং আরো নতুন সংযোজন হবে। তবে এই ধরনের সংযোজন নয়। এবার যেটা হয়েছে। এবার তো সংযোজন না, এবার বিয়োজন হয়েছে। এবার তারা যা করেছেন, তারা যে কারণে এসেছেন এবং তারা যেটি করতে চেয়েছেন সেটিই হয়েছে। সেইজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তো আফসোস থাকার কিছু নেই। রোকেয়া প্রাচী আপা আমার মনে হয় আফসোস করার কিছু নেই, নিঃশ্বাস ফেলারও কিছু নাই। এখন এইটা হবে এর চেয়ে ভালো কিছু হইলে আপনারাই আবার লজ্জা পেতেন যে না ভালো করে ফেলছে তো। না, তবে দেশের স্বার্থে এটা মানা যায়। ভালো কিছু করলে অবশ্যই মানতে হবে। কিন্তু গত ৮ মাস যাবৎ সরকার যে কারণে এসছে বা তারা তাদের যে চেহারা জনগণের সামনে উন্মোচন করেছেন, সেই হিসেবে এই কাজগুলো ঠিকই আছে। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আমাদের পহেলা বৈশাখ উদযাপন হতে দেখেছি এবং সেখানে বেশ কিছু মুখোশ বা র‍্যালিতে কি ছিল সেগুলো আপনারা কি দেখেছেন, আমাদের আজকের অতিথি কি দেখেছে সেটা নিয়ে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আর বিশেষ করে মার্চ ফর গাজা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি কি সেটিও আমরা দেখেছি। গাজার পক্ষে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে যে দুর্দান্ত আবেগ সেটা ফুটে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল জনসমাবেশ হয়েছে। সেটা নিয়েও আলোচনার কিছু বিষয় থাকবে। আর আজকের মূল বিষয় হচ্ছে পহেলা বৈশাখ।
পহেলা বৈশাখ সারা দেশব্যাপী উদযাপিত হয়েছে। সেটা কেমন হয়েছে, কি হয়েছে সেটি আমরা বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। শুরুতে একটু জেনে নেই রোকেয়া প্রাচী আপনি কেমন আছেন? কি অবস্থা? পহেলা বৈশাখের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা। দর্শক মন্ডলী আপনাদের সবাইকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। জি প্লিজ। জি, ধন্যবাদ। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা এবং আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আর আমাদের এখানে পহেলা বৈশাখ আমরা তো মানে বর্ষবরণ আনন্দ উৎসব হয়েছে। মঙ্গল শোভাযাত্রা হয়নি। হুম, হুম। এটুকু দিয়ে শুরু করলাম। আচ্ছা, বর্ষবরণ। এখন বর্ষবরণ আনন্দ উৎসব হ্যাঁ, সেটাও আমাদের থাকবে। বর্ষবরণ নতুন নামে নতুন আঙ্গিকে আমরা সেটা দেখেছি এবং নতুন নামকরণ করা হয়েছে। নামকরণ করার কি কারণ, নতুন নামে কেমন হয়েছে আজকে, সেটিও আমাদের আলোচনার বিষয়। দর্শক বন্ধুরা আপনারা যদি আ লাইভটি শেয়ার করে দেন, তাহলে আমাদের অন্যান্য দর্শকবৃন্দ দেখতে পাবেন। অনেকেই আমাদের সাথে সংযুক্ত হবেন এবং আপনাদের মূল্যায়নগুলো, আপনাদের মতামতগুলো আমরা দেখাবো এবং আমাদের একটা জিনিস ভালো লাগছে যে আমাদের এই লাইভ অনুষ্ঠানে অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হন। যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশের বাইরেও যারা আছেন, বাংলা ভাষাভাষী মানুষ তারাও আমাদের সাথে যুক্ত হন এবং কথা বলেন, কমেন্টস করার চেষ্টা করেন। তবে একটা দুঃখের বিষয় আমরা যেটি আমাদের খারাপ লাগে সেটি হচ্ছে যে না আমাদের দুঃখ হচ্ছে যে আপনাদের মন্তব্যগুলো আমরা দেখেই থাকি। কিন্তু সবগুলো মন্তব্য পড়া হয় না। কারণ হচ্ছে আমাদের গেস্ট যখন কথা বলতে থাকেন তখন সেই মন্তব্যগুলো আমরা আর উপস্থাপন করতে পারি না। তবে মাঝে মধ্যেই আমরা কিছু কমেন্টস আপনাদের পড়ে থাকি এবং সেগুলো আমরা মতামত হিসেবে জানতে চেষ্টা করি। রুকেয়া প্রাচী আপা আপনার কাছেও আমার একটা অনুরোধ। আমি যখন কথা বলব তখন আপনিও আমাদের দর্শকদের মন্তব্যগুলো একটু দেখার চেষ্টা করবেন সেই জি। আঙ্গিকে কিছু কথা বলবেন। তাহলে দর্শকদেরকে মূল্যায়ন করা হবে আমরা সেটা মনে করি। নিজু জি। মজুমদারকে লাইভে চাই। রিনোমাস পিথাগোরাস ভাইরে এই নামটা বড় কি এখন পার্টিসিপেন্টস সম্ভবত, হ্যাঁ? নিজু মজুমদারকে চাই। ঠিক আছে ধন্যবাদ আপনাকে। আমরা মুন্না একটু কমেন্টস গুলো তুমি আরেকটু দেখাও, আমরা একটু বলি তারপর আমরা আলোচনায় যাচ্ছি। দুলাল মিয়া, আসসালামু আলাইকুম ইসমাইল ভাই। দেশের দরিদ্রতার সংখ্যা বেড়ে যাচ্ছে। এ নিয়ে একটি টক শো করবেন আশা করছি। জি ধন্যবাদ আপনাকে করব। আমরা মাঝে মধ্যেই এসব বিষয়ে আলোচনা করে থাকি। আব্দুর রহমান সিয়াম তিনি বলেছেন ৮ বছরের শিশু ১৬ বছর ধরে কথা বলতে পারেনি। হ্যাঁ, আমরা এটা নিয়ে রোকেয়া প্রাচীর দৃষ্টি আকর্ষণ করব। আমরা আরো ৮ বছরের শিশু ১৬ বছর ধরে কথা বলতে পারে। ও এটা তো খুব রেয়ার। আচ্ছা দুলাল মিয়া দেশের দরিদ্রতা বেড়ে চলেছে এই বিষয়ে একটি আলোচনা করবেন। করব ইনশাল্লাহ। তারপরে আ আ আওরঙ্গজেব রাহেল খুবই জঘন্য কাজ করা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কাজে একটি নজির স্থাপিত হলো। আগে হয়তো রাজনৈতিক দল করত কিন্তু এইবার নোবেল ম্যান এর নেতৃত্বে হলো লজ্জাজনক কাজ। আ সেটা কি আচ্ছা ঠিক আছে সাইফুল বাতেন টিটু। সাইফুল বাতেন টিটু তিনি বলছেন যে আপনার উচিত একটি উন্মুক্ত লাইভের আয়োজন করা যাতে আমরা দর্শকরাও যুক্ত হতে পারি, কথা বলতে পারি। জি, সাইফুল বাতেন টিটু আমরা সেই চেষ্টা করব। এখন এখানে একটু রেস্ট্রিকশন আছে। কে কি বলে ফেলেন লাইভে এটা নিয়ে একটা সমস্যা। হুম, এইজন্য আমরা সব দর্শকদেরকে আমাদের আমন্ত্রণ জানাতে পারি না। তবে আমরা সেটার চেষ্টা করব এবং আপনার সাথে আমরা কথা বলব কিভাবে সেটা সম্ভব করা যেতে পারে। জি ধন্যবাদ আপনাকে। আহমেদ উল্লাহ তিনি লিখেছেন শেখ হাসিনার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে নিয়ে যারা ঘৃণা ছড়াচ্ছে ভবিষ্যতে তাদেরকে একই আগুনে অবশ্যই পুড়তে হবে। জি ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। নাসির হোসাইন ১৬,০০০ ড্রোন দিয়ে ড্রোন শোর বিষয়ে আলোচনা করবেন প্লিজ। ও ২৬,০০০ ছাব আমি তো ১৬,০০০ পড়েছি। ২৬,০০০ ড্রোন কি উড়েছে আকাশে? সংসদ ভবনের সামনে আমরা দেখেছি সেখানে আমাদের শহীদ আবু সাইদ দাঁড়িয়ে আছেন সংসদের উপরে। শামসুল ইসলাম নববর্ষে আসুক নতুন প্রেরণা, শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। আলতাব হাসান আচ্ছা এই ৮ মাসে দেশে ১ হাত রাস্তা তৈরি করতে পারে নাই অবৈধ সরকার। জি ধন্যবাদ মোহাম্মদ আকাশ। আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা ও মাসিয়াতা ইউনিয়নে সালাফি অনুসারীদের মসজিদে ভাঙচুর লুটপাট করা হয়েছে। জি, এটিও একটি খবর। হ্যাঁ, শামসুল ইসলাম শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই, যার কোনো বিকল্প তৈরি হয়নি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। মুন্না তুমি দেখাতে চেষ্টা করো। রোকেয়া প্রাচী আপার সাথে আমরা কথা বলি। দর্শক মন্ডলী আপনারা মন্তব্য করতে থাকুন। আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা নতুন করে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা। রোকেয়া প্রাচী আপা আপনার সাথে যেটা ১ম এই বলতে চাই, আমাদের একজন দর্শক কমেন্টস করেছেন। ৮ বছর আমি সেটা দেখিনি। ৮ বছরের একজন শিশু নাকি ১৬ বছরের মন্তব্য এই ধরনের কিছু একটা করেছে। ১৬ জি। বছর যাবৎ সে কথা বলতে পারেনি। এই বছর মানে সে আমার মনে হয় সায়েন্টিস্ট হবে ফিউচারে। সে অতীত দেখে ফেলেছে। আ আ যেটা আমি বুঝলাম আরকি। অতীত দেখেছে এবং অতীত দেখে সে মন্তব্য করেছে। আপনার মন্তব্য একটু জানতে চাই। জি, যেটি দেখলাম আমরা আজকের নববর্ষে একজন দর্শক লিখেছে যে নজিরবিহীন কি যেন একটা উক্তি করেছেন। ব্যাপারটা সেরকমই। আমরা দেখলাম যে আম পড়িয়ে মুখস্থ করে একদম তোতা পাখির মতো একটা শিশুকে নিয়ে এসেছে একটা পরিবার এবং সেই শিশুটি ক্যামেরার সামনে মুখস্থ করে বলে দিল যে ১৬ বছর ধরে তারা খুব নির্যাতিত, নিপীড়িত, কথা বলতে পারেনি। অনেক কিছু বলল এবং বাচ্চাটা সম্ভবত বয়স ৮ বছর হয়েছে কিনা সন্দেহ। এগুলো হয়েছে কি যে যখন পেইড লোকজনকে নিয়ে আসা হয় মিথ্যে কথা বলার জন্য, যখন সাজানো
মানুষজনকে এরকম, এই বাচ্চাটি শুধু না, আমরা এরকম অনেককে দেখলাম যে বেশ সাজানো পাতানো খেলার মতো বেশ কিছু মানুষকে, শিল্পী বা বেশ কিছুকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে হয়তো বা, তো যারা এরকম মিথ্যে কথা বলছে। তো এই যে 8 বছরের বাচ্চাটি যখন বলে 16 বছর, তখন বোঝা যায় যে এই যারা এই আয়োজক, তাদের এই আয়োজনের পেছনের মঙ্গল শোভাযাত্রার নববর্ষের যে অশুভ শক্তিকে পরাভূত করবার যে মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটি আসলে ব্যাহত হয়েছে। কারণ এখানে সম্পূর্ণরূপে প্রতিহিংসা, ঘৃণা এবং একটি অপশক্তির রাজনৈতিক চক্রান্ত কাজ করেছে আজকের শোভাযাত্রায়, যেখানে মঙ্গল ছিল না, যেখানে তাদের রচিত বর্ষবরণ আনন্দ উৎসব, এবং না, সেখানে মঙ্গল আমরা তো বাদ দেখলাম যে গেছে, তারা মঙ্গল তো নেই, আপনি মঙ্গল চাচ্ছেন কেন? মঙ্গল তো বাদ হয়েছে। তারা মঙ্গলকে হ্যাঁ, ছেটিয়ে বিদায় করে দিচ্ছে, মঙ্গল বিদায় করে দিয়ে অমঙ্গলকে ওনারা সঙ্গী করেছেন, এবং সেই অমঙ্গলের সঙ্গী হয়ে দেখলাম যে প্রচুর ভাড়া করা মানুষজন নাচানাচি করছে, আবার অনেক স্বতঃস্ফূর্ত সাধারণ মানুষ এসেছে, আমি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি। কিন্তু এই যে ধরেন যখন একজন দুজন ক্যামেরায় ধরা পড়ে যায়, মিথ্যে বুলিয়ে আড়ানো ভাড়া করা লোক, তখন পুরো আয়োজনটাই প্রশ্নবিদ্ধ হয়। আমরা এক জায়গায় দেখলাম বিক্ষুব্ধ কিছু জনতা, তারা ভীষণ ক্ষুব্ধ, তৌহিদি জনতার মতো আচরণ করছেন, মাইকিং করছেন, লম্পচম্প করছেন, কারণ তাদের কথা হচ্ছে তারা গরু জয় দিতে পারছেন, জিয়াফত করতে পারছেন না। তো আমরা এটাও অভিনব নতুন দেখলাম। তারপরে আমরা দেখলাম যে প্রচুর হুম। প্রতিহিংসামূলক জুলাই 36 এবং মঙ্গল শোভাযাত্রা বা নববর্ষের দিনের এই উৎসবটা ছিল ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনীতির বাইরে, মানুষের মানবিকতার অসাম্প্রদায়িক চেতনার একটি উৎসব, এবং যেটি ইউনেস্কো কর্তৃক কিন্তু স্বীকৃতিপ্রাপ্ত আমাদের গর্বের একটা উৎসব। সেই যে ইউনেস্কো স্বীকৃতি দেওয়া মঙ্গল শোভাযাত্রা, যেটি আজকে যেটা গৌরব আমাদের ছিল, সেই গৌরবময় উৎসবে আমরা আজকে এমন মানুষজনকে দেখলাম যেখানে বোঝা যাচ্ছে পেছনে রাজনীতি। আজকে দেখলাম একটা মঞ্চ, সেখানে প্রায় 100 দিনও হয়নি যাদের জন্মের তারিখ, তারা একটি মঞ্চ করে নিজেরা 10-15 জন মিলে একটি সমাবেশ করছে, সেখানে তারা এবং ক্যামেরায় যারা আছেন তারাই শুধু, কোনো জনগণকে আমরা দেখিনি। কিন্তু পয়লা বৈশাখ এরকম একটি রাজনৈতিক মঞ্চ কেন হবে, এবং সেই রাজনৈতিক দলের মঞ্চ যারা এখনো নিবন্ধিত হয়নি বা যাদের বয়স 100 দিনও পার হয়নি। আমরা দেখলাম যে বেশ কিছু মিছিল, যাদেরকে মনে হলো যেগুলো ভিন্ন রাজনৈতিক মতাদর্শের, যেটি আমরা আসলে কখনো দেখিনি। এবং সবচেয়ে যেটা ন্যাক্কারজনক, মানে ঘৃণিত একটি কাজ ওনারা করেছেন, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাস্কর্য আগেই বানিয়েছিল, সেটি পোড়ানোর একটি নাটক তারা রচনা করেছিল, এবং পরবর্তীতে কালকে আবার বানিয়েছে, আজকে আমরা দেখলাম সেটি নিয়ে মহা উৎসব করছে। এবং আচ্ছা আপু, এই আপু যে এখানে আবার আপনাকে একটু থামিয়ে আমি বলি। প্রথম কথা হচ্ছে, আপনি শিশুটির কথা যেটি বললেন, শিশুটির বাবা মার হয়তো বিয়ে হয়েছে, 16 বছর হয়েছে, এবং সেই 16 বছরের ঘটনা সে হয়তো শুনেছে, আজকে সেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আরেকটি হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল কি যেন করছে সেটি বলতে চেয়েছেন, সেটা আরেকটা হচ্ছে শেখ হাসিনা, বা আমি জানি না, শেখ হাসিনা তো বলেনি, ফ্যাসিবাদের কথা বলেছে। ফ্যাসিবাদের যে মুখায়বয় তৈরি করা হয়েছে, সেইটার সাথে পরবর্তী মুখায়বের মিল নেই। তার মানে আগেরটা কি ছিল আর এখনকারটি ছিল। কেউ কেউ বলছে এইটা নাকি আমাদের অভিনেত্রী তিশার মতো চেহারা হয়ে গেছে। তিশা হাসলে যেরকম মনে হয়, পরবর্তীতে সেরকম হয়ে গেছে। একটা হচ্ছে এই সরকারের প্রেতাত্মা, আরেকটা হচ্ছে বিগত সরকারকে বোঝানো হচ্ছে। এই ২ টা বিষয় নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। দ্বন্দ্ব তৈরি হয়েছে এই কারণে যে ওই যে প্রেতাত্মা, ফ্যাসিবাদের মুখ যেটা তারা তৈরি করেছেন ১ম, সেটার সাথে পরবর্তীটার চেহারার মিল নেই। যদি চেহারা একই হতো, তাহলে একই ফ্যাসিজমকে বোঝানো হতো আরকি। এখন ফ্যাসিজম তো ২ রকম হয়ে গেছে। জি, আপনি এবার বলুন। না, আমিও সেখানে আসতাম। আসলে এই এই মানে একটা উৎসবকে যারা এরকম একটি জায়গায় নিয়ে যায়, তখন উৎসবটি আর উৎসবের জায়গায় থাকে না। তো উৎসবটিকে অন্তত তারা রক্ষা করতে পারত। উৎসব তার আওয়ামী লীগের উৎসব না, এটি একদমই আমাদের জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বাঙালির একটা উৎসব। উৎসবটিকে তারা রক্ষা করতে পারেনি, উৎসবটিকেও তারা সহিংসতা দিয়ে, সন্ত্রাস দিয়ে, জঙ্গি দিয়ে উৎসবটিকেও ধ্বংস করে ফেলা হচ্ছে। উৎসব সেই জায়গায় নেই। হ্যাঁ, অনেক টাকা খরচ করে ড্রোন উৎসব হয়েছে, টাকা ছড়াছড়ি হয়েছে, সেটি তো অন্য জিনিস। আসলে উৎসবের যে আমেজের জায়গা, সেটি ক্ষুণ্ণ হয়েছে। এটি আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে বলছি না, এটা আমি একজন বাঙালি জাতি হিসেবে, কারণ আমার বহু বছরের এই উৎসবের অভিজ্ঞতা, আমি উৎসবে সারা সবসময় গেছি। কিন্তু এবার আমরা দেখলাম যে উৎসবের পুরো ঢাকা শহর কিন্তু ফাঁকা। আগের উৎসবগুলোতে ঢাকা শহরে বেরোনো যেত না, ঢল উপচে পড়ে। পড়া মানুষের ভিড়। এবং এখন অনেকেই বলছিলেন, দেখলাম আমি সোশ্যাল মিডিয়ায়, যে আজকে খালি খালি লাগছে, আবার তেমন র‍্যালিটা লোকজন কেমন নেই। হয়েছে? র‍্যালিটা থেকে প্রচুর মানুষ, এক ধরনের সারা ঢাকা শহরে যে রমনা, সোহরাওয়ার্দী, টিএসসি, ঢাকা এটা এটা বিশ্ববিদ্যালয়, এটা যারা হুম, আয়োজন করেছেন তারা দাবি করছেন, কিন্তু সারা ঢাকা শহর তো উপচে পড়া ভিড় আমরা দেখিনি, এটা তো বললেই হবে না। তবে এটি ঠিক,
এই উৎসবটিকে যারা বাংলাদেশ চায়নি, যারা এই উৎসবে বোমা হামলা করেছিল 2001 সালে, এই উৎসবে বোমা হামলা করে 10 জন নিহত হয়েছিল, 100 জনের উপরে আহত হয়েছিল, যারা প্রতি বছর এই উৎসবকে হুমকি দিয়েছে, উৎসবকে নাজায়েজ বলেছে, উৎসবকে ধর্মের বিপক্ষে বলেছে, উৎসবকে সবসময় ঝুঁকিপূর্ণ করেছে, সেই মানুষগুলো এবার উৎসবকে দখল করেছে। উৎসবকে যদি উৎসবের আমেজে গ্রহণ করতো আমার কোনো আপত্তি ছিল না, উৎসবটাকে দখল করা হয়েছে। এবং সেই দখলটা এরকম যে আজকে বাংলাদেশ যেমন করে সেই পরাজিত শত্রু ধর্মান্ধ উগ্র জঙ্গি গোষ্ঠীরা যেভাবে দখল করে রেখেছে, আজকের উৎসবটাও সেভাবে মনে হয়েছে আজকের উৎসবটা বাংলাদেশের যে উৎসব ছিল সেই জায়গায় নেই। সেটি এই হয়নি। বাচ্চাটা যে বলছে মিথ্যে কথা, এই একটি মিথ্যে কথা দিয়ে কিন্তু পুরো জাতির চেহারাটা উন্মোচিত হয়েছে, যে তারা জাতির সামনে একটি 8 বছরের শিশুকে দিয়ে যে মিথ্যাচারটা করিয়েছে, আজকে বাংলাদেশ তাদের এই মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে। জি, জি, অনেক ধন্যবাদ আপনাকে দুলাল মিয়া। আমরা কিছু কমেন্টস পড়ি। কত বড় স্পর্ধা বিভিন্ন টক শোতে। আমি তো অনেক সময় অনেক টক শো শুনি ইসমাইল ভাই। এই আওয়ামী লীগ না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না, সেই আওয়ামী লীগকে আন্ডারমাইন করার চেষ্টা করে। ধন্যবাদ দুলাল মিয়া আপনাকে। জাহিদ হোসাইন ওরা বলে দুর্নীতি আর আমি দেখি সব দিকে। আচ্ছা, বিল্লাল হোসাইন ভাই আমার মুন্না একটু স্লো। আফিফা হোসেন অন্তরা মুজিব সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে অভিনেতা আরফিন শুভ হয়েছেন ফ্যাসিস্টের দোসর, আর একই সিনেমায় বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করে তিশা হয়েছেন সাংস্কৃতিক উপদেষ্টার স্ত্রী। আগেই স্ত্রী ছিলেন, এখনো আছেন, কিন্তু ও যেহেতু একজন ফ্যাসিস্ট হয়েছে উনি হন নেই, এটাই সায়েন্স। বিল্লাল হোসেন ভাই আমরা সবাই বাংলাদেশে এখন ভালো নেই, শুভ নববর্ষ। তবু শুভ নববর্ষ আপনাকে। জি। আমার এখানে একটুখানি মোহাম্মদ। করার ইচ্ছে আছে। জি, একটি হচ্ছে জি, জি। দেখেন আরেফিন শুভ যদি মুজিব ছবিতে অভিনয় নাও করতো, তারপর এপার বাংলা ওপার বাংলা মিলে আরেফিন শুভর যে কন্ট্রিবিউশন সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদের মিডিয়াতে, সেখানে আরেফিন শুভ কিন্তু একটা সম্মানজনক জায়গা এমনিতেই ডিজার্ভ করে। কিন্তু মুজিব সিনেমা অভিনয় করার জন্য আরেফিন শুভকে যেভাবে আওয়ামী লীগের দোসর দালাল বলে অসম্মানিত করা হয়েছে, এবং শিল্পী কোটা একটা জমি পেয়েছিল তার উপর যে অমানবিক নিপীড়ন করা হয়েছে, এটা আমি বলে একজন শিল্পীকে অপমান করা, নিগৃহীত করা, সেটি খুব অন্যায়। এবং এটি যারা মিলেমিশে করেছে কাজটি, তারা কিন্তু আওয়ামী লীগের দোষর হয়নি। অর্থাৎ আমি এখানে ব্যক্তিগত আক্রমণের জায়গা থেকে বলছি না, যেহেতু প্রসঙ্গটা এলো সেজন্য বলছি, যদি মুজিব করে সত্যি আরেফিন শুভ দোষর হয়ে যায়, অপরাধ হয়ে থাকে, তাহলে ফজিলাতুন্নেসা মুজিব করবার জন্য বা বঙ্গবন্ধুর ছবিতে অন্য আর যারা অভিনয় করেছে তাদেরকেও তো আওয়ামী লীগের দোষর বা ফ্যাসিস্ট বলতে হবে। তো তারা প্রত্যেকেই কিন্তু আর আওয়ামী লীগের ফ্যাসিস্ট বা দোষর না, তারা সবাই আওয়ামী লীগের বিপক্ষে মানে ডিপ স্টেট ষড়যন্ত্রের অংশ হওয়ার কারণে বা ডলারে তারা রাজপথে দাঁড়ানোর কারণে তারা আজকে সুশীল হয়ে গেছে। কিন্তু আরেফিন শুভকে দোষর বলা হয়েছে বা আমরাও দোষর আওয়ামী লীগের। কিন্তু আমি শুধু তাদেরকে এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা সৌভাগ্যবান যে আমরা আওয়ামী লীগের দোষর, আমরা বঙ্গবন্ধু দালাল, এটা আমাদের গর্বের জায়গা। তারা যে ফ্যাসিস্টের দোষর না হয়ে তারা আজকে যেটা হয়েছে, আজকে মাস্টার মাইন্ডদের দোষর হয়েছে, যারা মেটিকুলাসলি প্ল্যান করে বাংলাদেশকে বিক্রি করছে তাদের দোষর হয়েছে। এবং ফ্যাসিস্ট কি, কত প্রকার, কেমন, সেটা এখন মানুষ বুঝতে পারছে। বুঝতে বঙ্গবন্ধু পারছি। কোনো আচ্ছা, ফ্যাসিস্ট জি। ছিলেন না, তিনি আচ্ছা, মাদার এখানে অফ হিউম্যানিটি। মাদার অফ হিউম্যানিটি। আপনি একটা কথা বলবেন, ওই যে মোস্তফা সরোয়ার ফারুকী এবং নুসরাত ইমরোজ তিশা, আমার মনে হয় কান চলচ্চিত্র উৎসবে বঙ্গবন্ধুর এই বায়োগ্রাফির টিজার নিয়ে গিয়েছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী এবং তিশা, আপনার মনে আছে কিনা? ইটালিতে সম্ভবত। তারপরে দুইজনই জড়িত ছিলেন নানানভাবে, পারিবারিকভাবে আরকি। তো সেটা যাই হোক, এখন প্রকৃতির নিয়ম, বাংলাদেশের নিয়ম, যেটি প্রাণের খিলক্ষেত, দেশের যে নোংরা রাজনীতি হচ্ছে, এটা দেশের জন্য মঙ্গলজনক নয়। ধন্যবাদ আপনাকে। আজাদ হোসাইন আকন তিনি বলেছেন, এখন দেশে যা হইতেছে আগামীতে আরো বেশি হবে, আরো বেশি হবে, দেশ আর ঠিক হলো না। কমল কাউসদার তিনি বলেছেন, ভাই কাশেম চাচা হইলে ভালো হইতো। জি, ধন্যবাদ আপনাকে। কাশেম চাচা, কাসেম চাচা হিন্দি বা উর্দু বাত করতা হয়। এস এস এইচ মেহেদি হাসান তিনি বলেছেন, ভাই একটা সময় সারা দেশ সেখানে শেখ হাসিনার আমলে পহেলা বৈশাখ নিয়ে নানান ধরনের কথা বলতো, আজকে সেই সকল আলেমরাই মঙ্গল শোভাযাত্রার পক্ষে। এটা তো হালাল। এই যে আপনাদের বুঝতে ভুল হয়, এটা হালাল এবং হালাল মূর্তি, হালাল ভাস্কর্য, এগুলো সব আজ মাঠে নেমেছে পয়লা বৈশাখে। ঈদের সময়ও নেমেছে। মনিরুজ্জামান খান তিনি লিখেছেন, আপাকে নববর্ষের শুভেচ্ছা। আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও শুভেচ্ছা দুলাল মিয়া। নববর্ষের আনন্দ বলতে বাংলাদেশে কিছু ছিল না। নববর্ষের আনন্দ বলতে বাংলাদেশে কিছু ছিল না। কিছু ছিল না, নতুন কিছু তো হতে পারে। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে উনি কাউকে জিজ্ঞেস করুন যে এবার কেউ উৎসব ভাতা পেয়েছে কিনা। বঙ্গবন্ধু কন্যার সময় কিন্তু একটা উৎসব ভাতা প্রচলিত ছিল,
এই পয়লা না, বৈশাখে উৎসব অনেকেই উৎসব ভাতার চেয়েও বড় কথা হলো সর্বস্তরের মানুষ। আচ্ছা, সাইফুল বাতেন টিটু লিখেছেন ৮ বছরের এক শিশু বলছে ১৬ বছর ধরে নাকি ও নির্যাতিত হয়েছে, কথা বলতে পারেনি। ওই যে ৮ বছরের শিশুকে নিয়ে, শিশু তো ভাইরাল হয়ে গেল দেখি। আম এ আ একদিকে হচ্ছে সামিরা খান মাহি, এখন সামিরা খান মাহির সাথে তো ৮ বছরের শিশুর টক্কর লেগে গেছে। রিয়েল নিউজ বাংলা, রোকেয়া প্রাচী হাসিনার প্রতিকৃতি নিয়ে কিছু বলুন। এটা শেখ হাসিনার প্রতিকৃতি হয়নি, এটা তিশার প্রতিকৃতি না, হয়ে গেছে। এটা বঙ্গবন্ধু কন্যার প্রতিকৃতি নয়। বঙ্গবন্ধু কন্যা হচ্ছে মাদার অফ হিউম্যানিটি। তিনি বাংলাদেশের উন্নয়নের প্রতীক। আর আমরা এখানে যে প্রতীকটি দেখেছি, যেটা উনার নাম করে যেটাকে চালাতে চেয়েছে, সেটি হয়নি। এটি আসলে আজকের যে ফ্যাসিস্ট সরকার, তাদেরই প্রতিকৃতি, যারা বাংলাদেশ ধ্বংস করছে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। প্রতিকৃতি বলা হয়েছে রিয়েল নিউজ বাংলা, আপনি শুনেছেন নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথার মন্তব্য দেওয়া হয়েছে। মুন্না, নেক্সট কমেন্টস আমরা যদি যেতে পারি ভালো হয়। আমি একটা এডি ছবি গোলাম দেখাতে চাই, সরোয়ার, ছবিটা জি কি প্রচুর। দেখা যাচ্ছে? জি, আমি একটা ছবি দেখাতে চাই, ছবিটা কি দেখতে জি, পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এটা একটা ছবি ইন্টারেস্টিং ব্যাপার। দেখিনি এটা এই ছবিটা শেয়ার করেছেন আব্দুল তুষার। আমরা মাঝখানে কদিন আগে দেখলাম খুব বড় একটা বিনিয়োগকারীদের সম্মেলন হয়ে গেল। জি, 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 জি। এখানে যে যাকে দেখলাম, একজন বিনিয়োগকারীকে আমরা সেই বিনিয়োগের সম্মেলনে দেখেছিলাম, যিনি বিনিয়োগ করতে বাংলাদেশে এসেছেন এবং যার অনেক কথাবার্তা আমরা দেখেছি। আজকে আবার সেই বিনিয়োগকারীকে দেখলাম বাঙালি ললনা সেজে, তিনি পয়লা বৈশাখে বেশ হাসি খুশি উনি নাচতে কি নাচতে পয়লা বাংলাদেশেই থাকেন? বৈশাখ। বাংলাদেশেই থাকেন না এসছেন কোথাও থেকে? এখন বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের নাগরিকত্বই দিয়ে দেওয়া হয়েছে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই আচ্ছা, এই যে নব্য যে নাম প্রবর্তক পয়লা বৈশাখকে যারা কি বর্ষবরণ আনন্দ উৎসব করেছে, আমার ধারণা যে বর্ষবরণ আনন্দ উৎসবে বিনিয়োগকারীদের বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে রেখে দেওয়া হচ্ছে। আচ্ছা, আপু এখানে একটা জিনিস যোগ করতে চাই। একজনে বলেছেন যে মঙ্গল শোভাযাত্রা যেহেতু এখন আর নাই, মঙ্গল হিন্দুদের শব্দ সম্ভবত। আর মঙ্গলবারও কিন্তু বাদ যাবে। এখন আনন্দবার হবে। মঙ্গল গ্রহে যে আমেরিকা মঙ্গল গ্রহে গিয়েছে না, সেটা বাদ হয়ে এখন আনন্দ গ্রহ হবে। তারপরে আপনার মঙ্গল হোক, এখন আর সেটা বলা যাবে না। আপনার আনন্দ হোক। আপনার মঙ্গল কামনা করি, সেটা আর বলা যাবে না। আপনার আনন্দ কামনা করি। অমঙ্গলকে তো কি বলবেন? সবকিছুতেই মঙ্গল। অমঙ্গলকে কি বলবেন? হ্যাঁ? তাহলে অমঙ্গলটা পাল্টে কি বলবেন? অমঙ্গলটা তো মঙ্গলকে থাকবেই। আনন্দ মঙ্গল বলবেন। মঙ্গল যেহেতু থাকবে না, অমঙ্গল তো প্রশ্নই আসে না। আর এটার অযুক্ত কিছু হবে না। আনন্দ হবে। আনন্দ। অমঙ্গল যেটা আনন্দ, আপনার আনন্দ হোক। ঠিক আছে? তো মানে যাই আমরা হোক। কিন্তু ইসমাইল ভাই বলতে পারি কি, মেটিকুলাসলি প্ল্যান করে যারা আজকে ক্ষমতা দখল করেছে, উনারা আমাদের মঙ্গলকে তাড়িয়ে দিয়েছেন। জি, ঠিক আছে। সত্য সন্ধানী নববর্ষের আনন্দ শোভাযাত্রায় বাঘ কিভাবে বিড়াল হয়ে গেল? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল ক্যাট, আমরা দেখেছি এবং তার যে মুখাবয়ব বানর কি হয়েছে সেটা। আচ্ছা, বাঘ, সুন্দরবনের বাঘ কিন্তু হরতাল করবে। এই ছবি যদি তারা দেখে, বাঘ সম্প্রদায় যদি চোখে পড়ে যে আমাদের এই নির্লজ্জ ভাস্কর্য তৈরি করে আমাদেরকে অপমান করা হয়েছে, যেকোনো মুহূর্তে ঢাকা শহরের দিকে বাঘ সম্প্রদায় কিন্তু আগাতে পারে। মোহাম্মদ উজ্জ্বল তিনি এগুলা বুঝতে হবে, এই কারণগুলো পাকিস্তানের রক্ত অনেক আগ থেকেই শরীরে, কারণ আমাদের বংশের কথা বলবে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এম শামসুদ্দোহা তিনি বলেছেন আজকের বৈশাখী শোভাযাত্রায় মঙ্গলহীন প্রতিহিংসার সমাগম। প্রচুর মানুষ নাকি ঢাকা শহরে। লোকমান হোসেন, আপনি তো রয়ের এজেন্ট, ভাইরে কিছু টাকা পয়সা যদি দেয় একটু ভালো হয়। আমার এখানে খুব কষ্ট হচ্ছে। লোকমান হোসেন, আপনাকে ধন্যবাদ। একটু কিছু ব্যবস্থা করে দেন। রিপন খান, শেখ হাসিনার ফাঁসি চাই। উনি খুব কৌশলে জঙ্গিবাদের চাষ করেছেন। দেশটা ১০০ বছর পিছিয়ে গেছেন। মুক্তমনাদের দেশ ত্যাগে বাধ্য করেছে কওমি জননী শেখ হাসিনা। খুবই ভালো কথা আপনি বলেছেন। এখন আমরা কি চিত্র দেখতে পাচ্ছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আ উম এবং শেখ হাসিনার সময় যে ওয়াজ মাহফিল হয়েছে, এটি কিন্তু উচিত হয়নি। যত মাহফিল হয়েছে বাংলাদেশে, এক শ্রেণীর জেনজিদের মস্তিষ্ক এখন চেঞ্জ হয়ে গেছে পুরো। সো আমরা এই মাসুদ, প্রাণের খিলক্ষেত, আগে নববর্ষণ পালন করা ছিল হারাম, এখন হয়ে গেছে হালাল। এখন কি বুঝতে পারছি না এই যুবক? হ্যাঁ, এটা বুঝতে চেষ্টা করবেন যে কোনটা হালাল কোনটা, কারো কিছুতেই লাগলে, তার ভালো না লাগলে সেটাকে হারাম করে দেওয়া হয়। আর এমনি হালাল, সবকিছুই হালাল। এখন মোবাইল ফোন এবং হালাল হারামের কথা যেহেতু আসলে, মোবাইল ফোন, ফেসবুক এগুলো কিন্তু বর্জনের একটা সিদ্ধান্ত, ডাক আসতে পারে যেকোনো সময়। যে ফেসবুক আমরা ব্যবহার করব না, মোবাইল ফোন ব্যবহার করব না, এবং যত আধুনিক যন্ত্রপাতি আছে সমস্ত কিছু বর্জন, সব ইহুদি নাসারা খ্রিস্টানদের কিন্তু সৃষ্টি। সো এগুলো পৃথিবীতে রেবানের সানগ্লাস করবো না, হ্যাঁ? মানে রেবানের সানগ্লাস পরে আন্দোলন করতে যাব না। হ্যাঁ, মানে আমি ইহুদিদের নেবেন। সানগ্লাস পরে ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছি, আবার ইহুদিদের ফেসবুকে সেটা পোস্ট করছি। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা।
আচ্ছা আপু, এখানে একটা কথা বলে রাখি, সানগ্লাস পরলে ওনাকে খুব ভালো লাগে এক। দ্বিতীয় কথা হচ্ছে এতদিন কোকা কোলা কিনলে না কিনলে এগুলো বর্জনের কথা বলা হয়েছে। কোনো একবারও কিন্তু কেউ বলে নাই যে সানগ্লাস বর্জন করা হলো। সো যিনি পড়েছেন তিনি কিন্তু বর্জনের ডাক যেহেতু আসে নাই, এটা করতেই পারেন। আব্দুল হাকিম, এবারের বর্ষবরণের রাজনৈতিক তকমায় পালিত হলো আমি এইচ মেহেদী হাসান আমি ভাই একটা এই সময়। বর্জনের জি বিষয়ে আমি একটু বলতে চাই। বর্জনের বিষয়টা কি, এটা নিয়ে ধরেন অনেক ট্রল হচ্ছে, হাসি ঠাট্টা হচ্ছে, কিন্তু এখানে গভীর একটা চক্র আছে, সব চক্রান্ত আছে। যেমন ধরেন, কেন বাটা আক্রমণ করা হলো? বাটা কিন্তু কোনোভাবেই, বাটার সাথে গাজার কোনো সম্পর্ক নেই। বাটার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই, কারো কোনো সম্পর্ক নাই। বাটার সাথে সম্পর্ক আছে, বাটার অতীত ইতিহাসের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিবিড়ভাবে সন্নিবেশিত আছে। বাটার সাথে যেহেতু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িত, এই জন্য বাটা ভাঙতে হবে, বাটার স্পিরিটটাকে নষ্ট করতে হবে। বাটা ভেঙে দিলে আজকে আপনি মনে করেন সারা বাংলাদেশে প্রায় 50,000-এর উপরে শ্রমিক বেকার হয়ে যাবে। যত বেকার তত ক্ষুদ্র ঋণ, যত বেকার তত তাদেরকে চুরি ডাকাতি জঙ্গি সন্ত্রাসীতে নিয়োগ করা সম্ভব, বাংলাদেশের পরিস্থিতি খারাপ করা সম্ভব। কাজেই বাটা ভাঙাটা কোনো আসলে হুজুগে গিয়ে বাটা ভেঙেছে ব্যাপারটা তা না। বাটা ভাঙাই মানে হচ্ছে পেছনে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ক্ষোভ আছে এবং একটি ইন্ডাস্ট্রিকে নষ্ট করে ফেলা। কেএফসি বা জি। পিজা হাট, কোক, ফান্টা, এইসব কিছুর পেছনে আপনি দেখবেন যখনই এই ধরনের ভাঙচুর হবে তখন দেশে বিনিয়োগ শূন্যের কোটায় চলে যাবে। এরকম ভাঙচুর, এরকম মব হলে পৃথিবীর কেউ বাংলাদেশে বিনিয়োগ বিনিয়োগ আসে করতে না। চাইবে না। তার মানে জি, জি। বাংলাদেশ আপু, একটা আপু ধ্বংসের দিকে চলে এই কমেন্টস আর সাইফুল বাতেন টিটো তিনি বারবার কমেন্টস করছেন, বিভিন্ন মন্তব্য দিচ্ছেন আমাদেরকে, নতুন, নতুন তথ্য। কোন চামচের দল বদল হয়েছে বা কোন চামচের দল বলছে আগে নাম ছিল আনন্দ শোভাযাত্রা। হ্যাঁ, আগে শুরুতে ১ বছর মানে আনন্দ শোভাযাত্রা হয়েছিল ১ বছর বা ২ বছর। আচ্ছা, বাংলাদেশের নামও তো ছিল পূর্ব পাকিস্তান। দেশের নামও কি আগেরটা হবে? ও আচ্ছা, আচ্ছা, পূর্ব পাকিস্তান। হ্যাঁ, আনন্দ শোভাযাত্রা। ঠিক আছে, ভালো কথা বলছেন খন্দকার ইলিয়াস। শুভ আনন্দ বর্ষের শুভেচ্ছা। ও আনন্দ বর্ষের শুভেচ্ছা, এই যে কথা চেঞ্জ হয়েছে, চরম বৈষম্যে ভরা আজকের পহেলা বৈশাখ। ধন্যবাদ খন্দকার ইলিয়াস। হম। হিউজ জনসংখ্যা নাকি মাঠে নেমে এসছে বর্ষবরণের জন্য। এই যে আমাদের উপদেষ্টা যে একটা কথা বললেন, উনি প্রগতিশীল। আমাদের কি আক্তার যেন, আমাদের ওই যে ফরহাদ মাজার সাহেবের ওয়াইফ ফরিদা আক্তার, তিনি বলেছেন ইলিশ মাছ পান্তা এটা কোনো ইয়ে না, রেওয়াজ না এটা। আচ্ছা, ইলিশ মাছ পান্তা খাইলো আর কি ওই দিন, এ একটা মজা, একটা এক ধরনের আনন্দ উৎসব উদযাপন করে, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল পহেলা বৈশাখে ইলিশ পান্তা খায়, একটা সবাই খেতে হবে যে তা না, কেউ কেউ খায়, আমি কোনোদিনই খাইনি। শুনছি পয়লা বৈশাখ ইলিশ মাছটা খেতে হবে যে তাও না, খায় আর কি কেউ কেউ। এটাতে কোনো আপত্তি করার, উনি যেভাবে বলেছেন এটা আমাদের সংস্কৃতির অংশ নয়, এটা ফ্রান্সের সংস্কৃতি। সো সেই হিসাবে এই ইলিশ পান্তাকে এইভাবে নেগলেক্ট করাটা ঠিক হয়নি। আব্দুর রহমান সিয়াম তিনি বলেছেন আজকে একটি ওনাদের দলের। পার্টি দিতে হবে। ওনাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য, নতুন যেহেতু ওনারা আসলে গঠনমূলক কিছু করতে পারছেন না, তো আগে জি যেগুলো সুন্দর গঠনমূলক ছিল সেটাকে পাল্টে দিলে এক ধরনের বীরত্ব তৈরি হবে ওনাদের। ওনারা সেভাবে বীর দর্পটা দেখাচ্ছে, কিন্তু নতুন কিছু ওনারা করতে পারেনি। 1 সেন্টিমিটারের একটা রাস্তা করতে পারেনি। যে রাস্তা আমরা, আমাদের যে রাস্তাঘাট যেভাবে হয়েছে সেটার বাজেটের সাথে যদি আমরা পর্যালোচনা করি, আজকে মাদারবাড়ি কক্সবাজারের যে রাস্তাটা, ওটা পার কিলোমিটারের খরচ আসতেছে 417 কোটি টাকা। হুম। তো এই যে এখনকার ফজলুল হক ওনারা সাহেব, কিভাবে এই একটা কথা জবাব দিতে, ফজলুল হক সাহেব আপনাকে বলি ভাই, মঙ্গলবার আনন্দবার হবে, মঙ্গলবারের নাম বদলে আনন্দবার, এটা আমরা আগে বলেছি, আপনি একটু চেঞ্জ করে নেবেন। আর মঙ্গল কামনা আনন্দ কামনা হবে, মঙ্গল গ্রহ আনন্দ গ্রহ হবে, এগুলো একটু প্রচার করেন। ইটস ফয়সাল। নববর্ষকে বলৎকার করা হয়েছে। জি, সরি সরি, এটা কিভাবে বলি, সাইফুল বাতেন টিটো 1996 সালে আমার স্কুল মাঠে দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, মুসলমান কখনো বাঙালি হতে পারে না, মুসলমান কখনো বাঙালি হতে পারে না, এটাই সত্যি। সেটা হচ্ছে তাহলে। আচ্ছা, নেক্সট সাইফুল বাতেন আমি টিটো, এখানে আপনাকে একটু ধন্যবাদ খন্দকার ইলিয়াস আনন্দবাদ। জি মুসলমান কথাটা কিন্তু আসলো। দেখেন, গাজার জন্য এত অস্থির হয়ে যাচ্ছে মুসলমান, মুসলমান ধর্ম নিয়ে এত উন্মাদনা। বাংলাদেশ অবশ্যই মানে 90 কি প্রায় 94% মুসলমানের দেশ। আমরা ধর্মকে জি শ্রদ্ধা করি, লালন পালন করি, মেনটেন করি। কিন্তু আমরা দেখলাম যে মার্চ ফর গাজার মানে এই যে একটা সমাবেশ হলো, সেখানে আমরা 104টা দোকান ভাঙচুর, লুটপাট দেখলাম। আমরা দেখলাম গত 72 ঘন্টায় 19টা ধর্ষণ, 4টা বলাৎকার, 206টা ছিনতাই, 11টা ডাকাতি। তাহলে এই যে আমাদের নিয়ত, আমাদের মানে এই যে আমরা, তারা ধর্মকে ব্যবহার করছে, ইসলামকে বারবার বাণিজ্যিকরণ করছে, ব্যবহার করে করে রাজনীতি করছে, অপরাজনীতি করছে। তো যদি প্রকৃত অর্থে ধর্মকে লালন পালন করে, যদি ধর্মকে মেনে চলে, তাহলে তো মাদ্রাসায় 4টা বলাৎকার হয় না, তাহলে তো এত কিছু ঘটে না। মার্চ ফর গাজা, আমি ধর্মের কারণে আমার ফেলো মুসলমান ভাই বোনদের জন্য আমি এখানে সমবেদনা জানাচ্ছি, আমি তাদের জন্য প্রতীকী মার্চ ফর গাজা করছি, কিন্তু দোকানপাট ভাঙছি, হোটেল ভাঙছি, লুটপাট করছি। তাহলে এর মধ্যে কোন সততা আছে?
তার মানে এক শ্রেণীর মানুষ আমরা দেখছি যে ধর্মকে ব্যবহার করছে, অপরাজনৈতিক ভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের উপরে এই শোষণ নিপীড়ন গুলো করছে, এবং যে উন্মাদনা করছে বাংলাদেশে, সেটা বাংলাদেশের জন্য কোনো ভালো সম্মান বয়ে আনছে না। তবে হ্যাঁ, আপনি যেটা বলছেন আপনার সাথে মিলিয়ে আমিও একটু বলতে চাই, সবাই বলছেন যে মানবতার পক্ষে সবাই আছে। বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি আমরা দেখেছি, মার্চ ফর গাজার এখানে ব্যাপক উপস্থিতি, ঠিক আছে? কিন্তু এর পরবর্তীতে ভাঙচুর আপনি যেটা বললেন সেটি তো শোভনীয় নয়, এবং বাংলাদেশে যাদের ভাঙচুর করা হয়েছে, বাটা বলেন, কেএফসি বলেন, সবকিছু বাঙালিদের প্রতিষ্ঠান। ঠিক আছে? আমরা যদি বর্জন করতে চাই, সেগুলো বর্জন করে যদি নিজেরা স্বাবলম্বী হতে পারি, গুড। আমরা যদি ওই আমাদের দেশের ড্রিংকস যেগুলো আছে সেগুলো আমরা পান করি, ঠিক আছে? আমরা না কোকা কোলা আমরা না খাইলে কোকা কোলা এমনিই বন্ধ হয়ে যাবে, ভাঙতে হবে না। কিনলে না কিনলেই ওই যে খাওয়া বন্ধ হয়ে যাবে এমনি। আমাদের আজারি হুজুর সাহেব কদিন আগে বলেছেন যে পিওর ওয়াটার কিনলে পিউরিট ওয়াটার ইন বাংলাদেশ। উনি বাংলাদেশ বলেছেন, পিওর ওয়াটারের মধ্যে কোকা কোলা কোম্পানি, এটা উনি বলেছেন, কোকা কোলা কোম্পানি বাংলাদেশের কিনলে হইলো একমাত্র পিওর ওয়াটার। তো এখন এটার প্রচার তো উনিই করেছেন। এখন ওইটা আমরা যদি না খাই তাহলে ওইটা তো এমনিই বন্ধ হয়ে যাবে। ভাঙচুর করে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে, এবং এই যে বাটার কথা বললেন, বিভিন্ন গার্মেন্টস এর কথা বললেন, ইসরায়েলের আক্রমণ আমরা কেউ তো সমর্থন করি না, পৃথিবীর কেউ করে না, কিন্তু রাষ্ট্র হিসেবে আমেরিকা করে, রাষ্ট্র হিসেবে অনেক অনেক কথা বলে না, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে বিবেক বুদ্ধি কাজ করে মানবতার পক্ষে, এই হত্যাযোগ্য নৃশংসতা কেউ চায় না, কেউই চায় না, কিন্তু নিজেদেরকে ধ্বংস করে নয়। ঠিক আছে, ওকে। রয়্যাল এন্টারটেইনমেন্ট টিভি শোভাযাত্রা কিংবা মঙ্গল যাত্রা এগুলো আরব কান্ট্রি সংস্কৃতি নয়, সনাতনী সংস্কৃতি, সনাতন আদি ও অনন্ত। হ্যাঁ, এটা একটা উনি আবার আরেক নতুন কথা বলেছেন, ভালো, ধন্যবাদ আপনাকে। নজরুল, সেনাপ্রধানকে ওএসডির মতো দুর্বল বানাতে ইউনুসাফের নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত বলে অনেকেই মনে করেন। জি, কিছুটা ওইরকম। জি, মোহাম্মদ শুভ, ভাই মঙ্গল গ্রহের নামও পরিবর্তন করে আনন্দ গ্রহ রাখা হবে, একটু আলোকপাত করবেন। জি, আমরা এটা বলে ফেলেছি আপনি আসার আগেই। সেটা হচ্ছে মঙ্গল গ্রহের নাম আনন্দ গ্রহ। মঙ্গল কামনা করা যাবে না, আনন্দ কামনা করবেন। মঙ্গলবার বাদ দিয়ে আনন্দবার হবে, যেহেতু এটা এখন ব্র্যান্ড হয়ে গেছে। সো মঙ্গল শব্দটি বাদ, মঙ্গল হিন্দুদের এক ধরনের বলা হয়েছে। ঠিক আছে, সত্য সন্তানের রোকেয়া প্রাচী আপুকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা ও ভালোবাসা, ধন্যবাদ আপনাকে। জি, আমাদের মূলত খন্দকার ইলিয়াস, জঙ্গিবাদ আর পাকিস্তানি বাদে ভরা ছিল আজকের আনন্দ র্যালি। আপনি কোথায় দেখেছেন জঙ্গিবাদ আর, ঠিক আছে, এটাই উনি এখন, এই কিন্তু সময় তো এটাই হবে, এই বলেছেন সময় তো আমরা ইলিয়াস সাহেব, এই সময় তো এটাই হওয়া উচিত হয়েছে, এবং আমরা খুব খুশি হয়েছি, যা হওয়ার তাই হয়েছে, যা কিছু সব হওয়ার ছিল একে একে ঘটিল। ইমরান ইরশাদ, আজকে পহেলা বৈশাখের গানটি কোথাও শুনতে পেলাম না, মেলায় যাই রে, আমরা বলি মেলায় যাই রে। ও, পহেলা বৈশাখের গানটির বদলে মনে কোনো একটা গান করা হয়েছে কিনা, না আপু, আপনাকে বলছি। আহ ওই যে পয়লা বৈশাখ তো আসলে হয়নি আজকে। আজকে ও যেটা হচ্ছে ওনারা নতুন করে যেমন এই গত কয়দিন আমরা দেখলাম না, একটা বড় সমাবেশ হলো, মার্চ ফর গাজা। তো সেই সমাবেশেরই একটা ছোট সংস্করণ আজকে ঘটেছে, যেখানে যে এনসিপিও বক্তৃতা করেছে, রাজনৈতিক মঞ্চ হয়েছে। এটা আসলে সেরকম একটা নতুন কিছু। আমরা এবছরের যে মঙ্গল শোভাযাত্রা, যেখানে মেলায় জায়গায় গান হয়, অনেক রকমের সঙ্গীত আয়োজন থাকে, মানুষের যে মানে আমরা দেখেছি যে সব মেয়েদের যে মানে চুরির হাট বসে, মানে প্রকৃত অর্থে পয়লা বৈশাখ যেভাবে আমরা পালন করে এসেছি এতদিন, সেটা এবার হয়নি। সেটি হয়তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে করতে সুযোগ পাবো। এবার যেটা হয়েছে, এবার হচ্ছে আনন্দ উৎসব, যেটা মেটিকুলাসলি ডিজাইন করা পরিকল্পনারই আরেকটা অংশ ছিল আজকে। যাহ, তাহলে ভালো হয়েছে সেই হিসেবে, ভিলেজ ট্রেডিশন। এবং তারা যেটা করতেছে সেটা তো হয়েছে। বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এই দুজন মানুষকে যারা অপমান অপদস্থ করে, তারা আসলে মানুষের কাতারে না। তাই আসুন হিংসা নিন্দা ভুলে দেশকে, দেশের মানুষকে ভালোবাসার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। জি, এই উনি একটা মন্তব্য, ভালো মন্তব্য করেছেন, ভিলেজ ট্রেডিশন, চমৎকার বলেছেন যে বাংলাদেশ এখন যা হচ্ছে আসলে তা হওয়া উচিত না, এবং নির্বাচন যে সরকার দেবে না এটা কিন্তু পরিষ্কার। সো আওয়ামী লীগ বিএনপি কে এখন এক সুরে কথা বলতে হবে, একসাথে নির্বাচনের দাবি তুলতে হবে। এবং আবার কেউ কেউ বলছেন যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবেই না, নির্বাচন মানব না, এই দাবি তুলতে হবে, কারণ সরকার অলরেডি তাদের যে অবস্থানটা হারিয়েছে সাধারণ মানুষের কাছে। কাজে এই সরকারের আমলে আর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হবে বলে কেউ আশা করেন না। রাকিব, ও না কেন, মুন্না, ও ওনারা মুন্না, তো ও এখন যারা মুন্না, আছে ক্ষমতায় মুন্না তারা তো কমেন্টস আপনার দেখাও ভাই। রাকিব, রাকিব ভাই, সরি সরি, এই মুন্না, ও মুন্না, মুন্না মানে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব। আমার কমেন্টটা দে মুন্না ভাই, এ তার আর অন্য কোনো কমেন্টস আছে কিনা একটু দেও। রাকিব সাহেব, ধন্যবাদ, নববর্ষের শুভেচ্ছা। জি দেখেন, জি এই যে এখন যারা মানে এই মুহূর্তে যারা ক্ষমতা দখল করে আছে, তারা যাদেরকে সাথে নিয়ে ক্ষমতা দখল করে মানে আজকে বাংলাদেশকে প্রায় শূন্যের কোটায় নামিয়ে নিয়ে এসেছে, ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে, তারা কারা? এই যে সন্ত্রাসী, জঙ্গি, একটা উগ্র ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি। তো এদেরকে নিয়ে যে আজকে এই এই ক্ষমতা দখলের যে রাজনীতি চলছে,
এবং তারা প্রত্যেকেই কিন্তু স্বীকারও করেছে, নানান ভাবে কিন্তু তাদের বক্তব্যে প্রকাশ পেয়েছে। তারা সংস্কার করতে চায়, নির্বাচন করতে চায়, আরো 5 বছর থাকতে চায়, অমুককে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, ছাত্রদের রাজনৈতিক দল করতে হবে, সেই রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করতে হবে। আমরা দেখছি তারা আসলে XYZ ABCDEFGH তারা নিজেরা মিলে একটা চক্র করে কিন্তু আজকে আমাদের মাথার উপরে ছড়ি ঘোরাচ্ছে। এই মেটিকুলাসলি মাস্টারমাইন্ড যারা, তারাই তো এরা। সেই জুলাইতে ছাত্রদের মুখোশে কিন্তু এই জঙ্গি সন্ত্রাসীদেরকে আমরা দেখেছি। এই সমন্বয়কারী নামে ছাত্র নামধারী আজকে কিন্তু তারা রাজনৈতিক দলের নেতা। তারাই তৌহিদি জনতা, তারাই বিক্ষুব্ধ জনতা, তারাই নাকি আবার ছাত্র নেতা। তো আমরা যাদেরকে দেখছি তারা কারা আসলে, তারা কাদের প্রতিনিধিত্ব করছে? আজকে যে জঙ্গি সংস্থাগুলো কি বাংলাদেশের? যারা যারা করছে তারা নিজেরা একটা পক্ষ হয়ে গেছে। নির্বাচন দিয়ে, নির্বাচনের জন্য প্রত্যেকেই তো মরিয়া হয়ে গিয়েছিল। নির্বাচন করতে পারিনি, বাংলাদেশে নির্বাচন হয়নি। এখন নির্বাচনের সমস্যা কোথায়? এখন নির্বাচন তারা করবেন না, নির্বাচন মানে করবার মতো পরিবেশ পরিস্থিতিও তারা তৈরি করবেন না। এখন তারা যেটা করছে, তারা কিভাবে থাকতে পারেন আরো 5 বছর কমপক্ষে নির্বিঘ্নে, সেই প্রচেষ্টা করছে। এটা জাতি, জি ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশের জন্য, বাঙালি জাতির জন্য তাদের কোনো পরিকল্পনা নেই। জি জি, ধন্যবাদ। উই আর প্যাসেঞ্জার্স না? একটা গোষ্ঠী ডক্টর ইউনূসের নাম ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল অগণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রে লিপ্ত তারা গুটি কয়েকজন লোক। ধন্যবাদ আপনাকে। মুন্না নাহিয়ান নামে একজন করেছিলেন একটা পোস্টে, কি আবার দেখা যায় টি-শার্ট প্রকৃতি করেছে ফারুকী, বিলকিস বেগম। জি জি, ধন্যবাদ আপনাকে। বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, জি জি জি, চেষ্টা করছিল, পুরোপুরি হয়নি। বিলকিস বেগম। জি, মুন্না নাহিয়ান নামে একজন, ওই যে আমি ওই তো আপা কথা বলছিলেন তো আমি পড়তে পারিনি। যদি পাওয়া যায়, আচ্ছা ঠিক আছে। আর আমরা দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। AKM শামসুদ্দোহা, পুড়িয়ে পরে নিজেদের প্রকৃতি ছিল শোভাযাত্রা। পুড়িয়ে পরে নিজেদের প্রকৃতি ছিল শোভাযাত্রা। ও আচ্ছা, আসল ফ্যাসিবাদ কিন্তু পুড়ে গেছে। ঠিক আছে? এখন তিনি বলতে চাচ্ছেন যে নিজেদের ফ্যাসিবাদী চরিত্র তারা সামনে নিয়ে এসেছে। আমার মনে হয় এটাই বুঝলাম। নূর নাজমুল, সব ভাতা তো বন্ধ হয়ে গেছে। নববর্ষ ভাতা বন্ধ করে দিলে কি আসে যায়? জি, সব ভাতা তো বন্ধ। ধন্যবাদ আপনাকে। আম তারপরে রয়েছেন আরো, জি, বিলকিস বেগম, যেটা কাশেম চাচার সাথে কথা বলা খুব উপভোগ করি যে কাশেম চাচা সুস্থ আছেন, আগামীতে আবার কথা বলবেন। জি, ধন্যবাদ বিলকিস বেগম। উই আর প্যাসেঞ্জার্স ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক থেকে উল্লেখযোগ্য ৩ জন মানুষ যদি দেখাতে পারেন, যারা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিয়ে উপকৃত স্বাবলম্বী হয়েছে, আমি আপনাকে কথা দিচ্ছি ৳১,০০,০০০ আমি তাদেরকে দেব। আমি একজনের কথা বলতে পারবো, উই আর প্যাসেঞ্জার ডক্টর ইউনূস সাহেব একজন, আর ২ জন খুঁজে বের করতে আমার কোনো কষ্ট হবে না। আর ২ জন খুঁজে বের করতে কষ্ট হবে না। এই চ্যালেঞ্জ নিতে পারলাম না। ঠিক কথা বলেছেন। আসলে কারা উপকৃত হয়েছে? গ্রামের মানুষ কি সবাই এখন কোটি ডলারের মালিক? আবার কেউ বলছেন ৩-০, দারিদ্র্য ৩-০। বাংলাদেশ থেকে তিনি শুরু করুন ৩-০। বাংলাদেশ থেকে যে বাংলাদেশের দারিদ্রতার হার কমিয়ে দেন, বন্ধ করে দেন। যে ৩-০ বাস্তবায়িত হলে পৃথিবীতে দারিদ্র থাকবে না। পৃথিবীর দরকার নাই, বাংলাদেশটা আগে হোক। সেলিম আহমেদ তিনি বলছেন, আগে কি হয়েছে তা সবাই জানে, কিন্তু আগামীতে দেশের অবস্থা অনেক খারাপ, সেটা হবে ১০০% সত্যি। ধন্যবাদ সেলিম আহমদ আপনাকে।